হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আম ভাত বা ম্যাঙ্গো রাইস রেসিপি নিয়ে। তো চলুন এটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি ইন্ডিয়া গেটের মোগরা চাল মানে 2 টুকরো যে চালটা মেজারিং কাপের 1 কাপ নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা কিন্তু ভাতটা বেশ লম্বা লম্বাই হবে। আপনারা পুরো গোটা চাল দিয়েও বানাতে পারেন। আর এটা আমার গাছের আম, কাঁচা আম গাছ থেকে পেড়ে নিয়ে এসছে আমার বাড়ি থেকে, সেটা দিয়েই বানাবো। তো চালটা আমি প্রথমে ধুয়ে একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ ভিজুক, ততক্ষণে আমি আমটা ছিলে নিয়ে গ্রেট করে নিই। দেখুন গ্রেট করে নিয়েছি, বেশ অনেকটাই হয়েছে, বড় আম তো আমি এতটা ইউজ করব না, যতটা করব দেখিয়ে দেব। আর নিয়ে নেব একটা গাজর, সেটাও গ্রেট করে নিয়েছি। আম ভাতে জেনারেলি এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, এটা এখানে গাজর ব্যবহার করা হয় না, কিন্তু আমি গাজর দিয়েছি, একটু অন্যরকম করেছি। দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তেমনি অসাধারণ লাগবে। তো চলুন, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি রিফাইন তেল। 4 থেকে 5 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এটা রিফাইন তেলেই করব, ঘি ব্যবহার করব না, যেহেতু টকটক হবে ভাতটা। এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা গোটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হচ্ছে, খুব গরম হয়নি, ততক্ষণে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ছোলার ডাল আর 1 টেবিল স্পুন কলাই ডাল, যে ডালটা দিয়ে আমরা বড়ি দিই বা ইডলি ধোসা বানাই। এটা দিয়ে একটু সামান্য ভেজে নেব। তারপরে দেব 1 মুঠো পরিমাণ চীনা বাদাম। এবার দেখুন সর্ষে, 1 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। 2 রকম সর্ষে আমি মিলিয়ে রাখি, আপনারা যে কোনো 1 রকম সর্ষে ফোড়নে দিতে পারেন। এবার দিয়ে দেব একটু গোটা জিরে দিয়ে এবার ফোড়ন আর ডাল বাদামটাকে লো ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা মুচমুচে হচ্ছে। ততক্ষণ দেখুন এই চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি, এটা ঝরঝরে হয়ে গেছে, শুকনো শুকনো এবং ঝরঝরে। এবার এটা দেখুন অল্প আছে, আমি বেশ 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু লালচে ভাব চলে এসছে। আর একটু ভেজে নিয়েই আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। তার আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, কারণ এটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে এই ভাতটা। এবার চালগুলো দিলাম, বাদাম, তারপরে আপনার ডালগুলো সব মুচমুচে হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এবার চালগুলো দিয়ে আমি এর সাথে আবারও একটু ভেজে নেব। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর এটা ডাইরেক্ট বানাচ্ছি, এইভাবে কেউ বানায় না, কিন্তু এত গরমে রান্নাঘরে থাকাই যায় না, যার কারণে আমি এইভাবে ডাইরেক্ট বানাই। তো এটা খেতেও দুর্ধর্ষ লাগে। আর অন্য যেভাবে আমার ভিডিও দেওয়া আছে, আগে ছাড়া আছে, সেটা ভাত আলাদা করে রান্না করে আমি বানিয়েছিলাম। এটাতে দেখুন ঝটপট হয়ে যায়। এই গাজর, গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম, ওই একটা গাজর পুরোই দিয়ে দিলাম, একটু সবজিও থাকবে এতে। আর এটা টিফিনে অনায়াসেই দেওয়া যায়, হাজব্যান্ডকে বলুন বা বাচ্চাদেরকে বলুন, বা আপনারা যদি ট্রেন জার্নি করে থাকেন এই গরমে খারাপই হবে না। এবার এ দেখুন আম কিন্তু পুরোটা নেইনি, 3 ভাগের 2 ভাগ নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। তো এই আমটা দিয়ে দিলাম, কারণ খুব বেশি টক হলে আবার আমাদের বাড়িতে খেতে চায় না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এবার দেব চিনি। চিনি 2 চামচ পরিমাণ দিলাম। পরে টেস্ট করে দেখব, যদি লাগে তখন দেব, আর না লাগলে দেব না। এটা একদমই নিজেদের উপরে নির্ভর করছে, আপনাদের উপরেই নির্ভর করছে, যে যেমন টেস্ট পছন্দ করেন সেই হিসাবেই লবণ মিষ্টি টকটা দিয়ে বানাতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে
আমি দেখুন যে মেজারিং কাপে চাল মেপেছিলাম সেই মেজারিং কাপে 2 কাপ গরম জল আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটে গেলেই আমি দেখুন একটু লবণ কম ছিল, লবণটা দিলাম, আর চিনি আর দিলাম না, কারণ এটাতেই ঠিক আছে, নাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। তো সব কিছু হয়ে গেছে, গায়ের চালগুলো সব এক জায়গায় করে নিয়েছি, নিয়ে ঢাকনা বন্ধ করে আমি একটা সিটি দিয়ে নেব। একটাই সিটি, হাই ফ্লেমে একটাই সিটি। এবার সিটিটা কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা মিটে গেছে। এবার দেখুন ভাতটা একদম রেডি, আর কত সুন্দর দেখতে লাগছে না? চলুন সার্ভ করে দেখাই। কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, আর ভাতগুলো গলেও গেছে, দুর্দান্ত হয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ রইল।